ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে সরকারি ভাষ্যে বৃষ্টি কুয়াশা সহ খারাপ আবহাওয়াকে দায়ী করা হলেও এর পেছনে নাশকতা থাকতে পারে বলে গুঞ্জন উঠেছে। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় আসা এবং ইরানের ভেতর ও বাইরের নানা চ্যালেঞ্জের মুখে থাকা রাইসির এমন মৃত্যুর ঘটনায় ভেতরের শত্রু কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বাইরের শক্তি যুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানকে অচল করতে নানা পরিকল্পনায় মত্ত থাকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। তবে রাইসি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজশ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি কর্মকর্তাদের মৃত্যু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সহ বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তাতেও কোনো প্রভাব ফেলবে না। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই অনুমান করতে চায় না দেশটি। ইরানের তদন্তে কি উঠে আসে তা দেখার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র। সার্বিক পরিস্থিতির ওপর দেশটির নজর রয়েছে বলেও জানিয়েছে ওয়াশিংটন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে অনেকেরই ধারণা এ দুর্ঘটনার পেছনে নেতানিয়াহু প্রশাসনের হাত থাকতে পারে। তবে বার্তা সংস্থা রয়টার্সকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ইরানের প্রেসিডেন্টের মারা যাওয়ার পেছনে তেল আবিব জড়িত নয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে এখনো কোনো বার্তা আসেনি। অন্তরা সেন, সময় সংবাদ।